ওয়াও, দেখছেন কতগুলো কাঁঠাল গাছ, কি সুন্দর কাঁঠাল ধরে আছে, দেখতেই সুন্দর লাগে। সারা জীবন কামাই রুজি করবেন, লাখ টাকার ভান্ডেল করে করে ব্যাংকে কুক্ষিগত করে রাখবেন, সমস্যা নেই। আপনি ইনকাম করবেন, পরিশ্রম করবেন, করুন, সমস্যা নেই। কারণ সংসার আছে, পরিবার আছে, পরিবার পরিজনের ভবিষ্যৎ আছে, এটা আপনি করতেই পারেন, করুন, সমস্যা নেই। তবে এতটা করা উচিত না যে আপনি টাকার পিছনে ছুটতে ছুটতে আপনার নিজের অস্তিত্বটাকে ভুলে গেছেন। মানে আপনার সংসার, পরিবার পরিজনের কথা ভাবতে ভাবতে নিজের অস্তিত্বের কথা ভুলে গেছেন। তো এরকম করলে হবে কি, আপনি শেষ বয়সে দেখবেন আপনার কোটি টাকার ভান্ডেল, লাখ টাকার ভান্ডেলগুলো, সেগুলোর মালিক অন্য কেউ হয়ে গেছে, আর আপনি হয়ে গেছেন জিরো। এটাই বাস্তব। কারণ আপনার উত্তরাধিকার আসবে, তারা আপনার সম্পদের হিসেব করবে। তখন আর আপনি এই যে সারা জীবন যে আয় রুজি করলেন, এগুলোর মালিকানা আপনার আর থাকবে না। আর থাকলেও শেষ বয়সে এগুলো দিয়ে আপনার কিছু করতে মন চাইবে না আসলে। কারণ আপনার স্ট্যামিনা কমে যাবে শরীরের, ফিজিক্যালি যে একটা চাহিদা, এই চাহিদাটা কমে যাবে, আপনি চাইলেও আর মজা পাবেন না। তো আসলে যে কোনো জিনিসের একটা পরিপক্ক উত্তম একটা সময় থাকে, এই সময়টা যদি মানুষ কাজে লাগাতে না পারে, শেষ বয়সে গিয়ে অনুশোচনা করতে হয়, দুঃখ, আক্ষেপ, পরিতাপ, এগুলো করতে হয়। কারণ ব্যাপারটা এরকম। তাই আমি বলি কি, আপনি আয় রুজি করুন, কোটি টাকা ইনকাম করুন, সমস্যা নেই। তবে সপ্তাহে অন্তত একটা দিন নিজের জন্য বের করুন, নিজে কিছু টাকা খরচ করুন নিজের জন্য, নিজের শরীর ফিট রাখার জন্য কিছু খরচ করুন, এগুলো করুন। কারণ আপনার চিন্তা অন্য কেউ করে দেবে না। আপনার পেটে খিদা, অন্যে খেলে কিন্তু আপনার সেই পেটের খিদা মিটবে না। তাই আমি বারবার বলি যে নিজের জন্য কিছু করুন সময় থাকতে। সপ্তাহে অন্তত পক্ষে একটি বার বের হয়ে পড়ুন বাড়ি থেকে, কারণ সাংসারিক চাপ সবসময় থাকবেই। হ্যাঁ, আপনি ইনকাম করুন, টাকা রোজগার করুন, কোনো সমস্যা নেই, এগুলো আপনি করতেই পারেন। ওগুলো আমি বাদ দিতে বলবো না, ওগুলোর প্রয়োজন আছে, করুন। তবে নিজের জন্য করুন, নিজের কথা ভুলে যাবেন না, নিজের কথা ভুলে যাবেন না। আপনার এটা মনে রাখা উচিত। আপনার অস্তিত্ব যদি বিলীন হয়ে যায়, তাহলে আপনার সংসার দিয়ে কী হবে, আপনার পরিবার আপনার কী কাজে আসবে, আর আপনার বন্ধুবান্ধবরাই আপনার কী কাজে আসবে। প্রয়োজনে একা চলুন, নিজেকে একটু সময় দিন। আমার মতো এই যে বেরিয়ে পড়ুন প্রকৃতির মাঝখানে। এই দেখুন, আমি এখন যে ফিলটা করতেছি, এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আসলে মানসিক যে ডিপ্রেশন, এই ঘোরাঘুরি প্রকৃতির মাঝে, এই ডিপ্রেশনটা কিন্তু অনেকটাই কমিয়ে দেয় এবং আপনার হার্টটা ভালো রাখে, আর আপনার হৃদস্পন্দনটা স্বাভাবিক থাকে। আপনি যখন সবসময় আনন্দে থাকবেন, আপনার হার্ট, হৃদস্পন্দন, এগুলো সব মানে স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করবে। আর যখনই আপনি ডিপ্রেসড থাকবেন, ডিপ্রেশনে যাবেন, তখন দেখবেন আপনার এই শরীর, মন একেবারে কোনো সার্ভিস দিতে চাইবে না, কোনো কিছু ভালো লাগবে না, সব কিছু একগুঁয়ে লাগবে। ঠিক আছে, তাই আমি বলি যে সব কিছুই করুন, কাজকর্ম, এর ফাঁকে ফাঁকে নিজেকে একটু সময়, নিজের জন্য একটু সময় বের করুন, একটু ঘোরাঘুরি করুন, পারলে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করুন, আল্লাহর গুণগান করুন। কারণ আমাদের তো মরেও যেতে হবে, আমরা তো আর চিরকাল থাকবো না পৃথিবীতে। সেই কথা মাথায় রেখে পরকালের জন্য কিছু করুন। তো শুধু এই সংসার সংসার সংসার, টাকা টাকা টাকা, এইসব বলে বলে কয়ে কয়ে জীবনটা নষ্ট করবেন না। টাকাই সব কিছু না ভাই। আর যদি মরে যাই, আমার যে লকার ভর্তি টাকা, এই টাকার কী হবে? আমি মরার সাথে সাথেই তো এগুলোর ভাগ বাটোয়ারা শুরু হবে, এগুলো আমার কী কাজে আসবে ভাই? তাই বলি, আল্লাহর হুকুম পালন করুন, আল্লাহর প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে। নিজেকে সময় দিন, আনন্দ করুন, বৈধ বিনোদনে সময় দিন, একটু ঘোরাঘুরি করুন, আল্লাহর সৃষ্টিকে দেখুন, মন ভালো থাকবে। তো এটাই তো আমি নিজেকে একটু অন্যরকমভাবে ফিল করছি। এই যে আমি একা ঘুরছি, আমার বন্ধু বান্ধবরা সবাই ব্যস্ত, ওরা সবাই যার যার মতো ব্যস্ত, সবাই টাকা ইনকাম, আয় রোজগারে ব্যস্ত। আমি জানি না ওরা নিজেকে কতটুকু সময় দেয়। তবে আমি সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকুক, বন্ধুবান্ধবরা সবারই সংসার আছে, পরিবার আছে, তাদের ভবিষ্যতের কথা সবাই ভাবে। আমিও ভাবি, আমি যে ভাবি না তা না, আমিও ভাবি। আমি আমার একটি কাজের পাশাপাশি আমি আমার অবসর সময়টুকু আমি নিয়ত করেছি এভাবেই ব্যয় করবো ইনশাল্লাহ। তবে ঘরে বসে থাকবো না, আমি কাজও করব, টাকা রোজগারও করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি সুস্থ রাখেন। এবং আমি
আনন্দ ফুর্তি করব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব যতটুকু পারি। আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দেয়। তো এটাই, শুধু সংসার, টাকা পয়সা এগুলাতে মত্ত হয়ে ভাই নিজেকে ভুলে যেও না, নিজের অস্তিত্বকে ভুলে যেও। নিজের যত্ন নাও, নিজের পরিবারেরও যত্ন নাও, সব কিছু ঠিকঠাক থাকবে। প্যারা নিও না, খুব বেশি প্যারা নিও না, নিজেকে নিজের হাতে মেরো না, নিজেকে আত্মাহুতি দিও না। নিজে যেমন খাবে পরিবারকেও তেমন খাওয়াও, নিজে যেমন আনন্দ করবে তাদেরকেও স্বাধীনভাবে আনন্দ করার পরিবেশ তৈরি করে দাও। এটাই আমার তোমাদের কাছে আবদার, রিকোয়েস্ট, বন্ধু হিসেবে অথবা পরামর্শ, যাই হোক। তোমরা এখন কিভাবে এটা নিবে এটা একান্তই তোমাদের ব্যাপার। তো আমি এখন সাইক্লিং করছি। ওয়াও, দেখছেন কতগুলো কাঁঠাল গাছ, কি সুন্দর কাঁঠাল ধরে আছে, দেখতেই সুন্দর লাগে, দেখতেই সুন্দর লাগে। ওয়াও, এই গ্রামীণ পরিবেশে বিকেলবেলা আমি নিজেকে খুব 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 প্রাউড ফিল করছি, নিজেকে খুব হ্যাপি মনে হচ্ছে আজকে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি নিয়ত করেছি প্রতিটি অবসর সময়ে আমি এভাবেই ঘুরবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, যদি সুস্থ রাখেন, যদি কোনো বিপদে না ফেলে। এবং আমি সকলের কাছে দোয়া প্রার্থী, আমি এভাবেই যেন থাকতে পারি। সকলের কাছে যেন দোয়া করি, সকলে আমার জন্য দোয়া করবা এবং আমিও সবার জন্য দোয়া করি। এবং সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা। আমার বন্ধুবান্ধব তোমরা দূরে অনেকেই কর্মস্থলে আছো, সাবধানে থাকবা এবং নিজের জন্য একটু সময় বের করবা। ঠিক আমার মতো এরকম পরিবেশে আসবা। এই দেখো কলার ছড়ি পড়ে আছে এখানে, বাহ, বিচা কলা পাওয়াই যায় না, আর এখানে পড়ে আছে, কেউ তো নিচ্ছে না, আমারও নেওয়া ঠিক হবে না, এটা পুরোপুরি বৈধ না। যাই হোক, খুব এনজয় করছি আজকে, অনেক জায়গা ঘুরলাম। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমার এই ভিডিওগুলো আমার এমডি সুজন ফেসবুক আইডিতে তোমরা দেখতে পারবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের উপর দয়া করুক এবং সেই সাথে আমার উপরেও, আমার পরিবারের উপরেও, সকলের উপর। আল্লাহ হাফেজ।